গত নির্বাচনে প্রথমেই যেটা স্বচ্ছতা হারিয়েছে সেটা হলো যে আমি যখন সাবমিট করি নমিনেশন পেপার সাবমিট করি তারপর থেকে আমার কাছে ফোন আসতে থাকে এবং প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ফোন আসছে। সালমান এফ রহমান সাহেব আমার সাথে কথা বলতে চেয়েছে, আমি অ্যাভয়েড করেছি। এবং দ্বিতীয়টা আসছে এনএসআই থেকে আমার কাছে ফোন আসছে, ওইটাও আমি কোনোভাবে কনভিন্স করার চেষ্টা করেছি। তো এই যে প্রেশার একটা দেওয়া, নির্বাচনে দাঁড়ালেই প্রেশার, এটা একটা বাস্তব। যাদের ক্ষমতা আছে বা যাদের মনের শক্তি আছে তারা হয়তো টিকে যায়, যাদের শক্তি নেই তারা হয়তো বসে যায়, এবং অতীতে তাই হয়েছে। আমি হয়তো বসি নাই, কিন্তু আমি না বসার কারণে যে প্রক্রিয়াটা তৈরি করেছে সেটা হলো অসুস্থ বাদল রায়কে নিয়ে তারা গেম খেলেছে, যেই গেমটা আমার বিপক্ষে গেছে। সিন্ডিকেটের বেড়াজালে প্রচ্ছন্ন ছিল বাফুফের নির্বাচন। এবার সেই জাল ছিঁড়ে গেছে। লেভেল প্লেয়িং ফিল্ড দেখে একপাক্ষিক নির্বাচন করে আসা স্বৈরাচারী কাজী সালাউদ্দিন শেষ পর্যন্ত নির্বাচন করবেন না এমন গুঞ্জন সময় যত ঘনিয়ে আসছে তত বাড়ছে। 2020 সালে শেষ মুহূর্তে বাদল রায়কে চাপ দিয়ে বাফুফে নির্বাচন থেকে সরিয়ে দেওয়া হয়। সত্যি খুব কষ্টের সময়গুলো ছিল, মানে সালাউদ্দিন ভাই তো অল ইন অল ছিল, এটা তো স্বৈর শাসক বলা যায়। এখানে সালাউদ্দিন ভাইয়ের এগেনস্টে কেউ যাওয়া মানে সেখানে কেউ থাকতে পারবে না। শেষ পর্যন্ত সভাপতি পদে লড়ে গেছেন সাবেক ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিক। এবারও তিনি নির্বাচন করতে চান। আসন্ন নির্বাচনে আমি ইনশাল্লাহ আবারও অংশগ্রহণ করব। আমি ফুটবলের জন্য কাজ করতে চাই, বিকজ আমি আমার এত বছরের অভিজ্ঞতা কোনো না কোনো ক্ষেত্রে দেশের জন্য আরও কিছু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি কিনা সেই চেষ্টাটাই আমি করব। হাসিনা সরকারের পতনের ঠিক আগ দিয়ে এজিএম করে কাউন্সিলরদের হাত করেছেন কাজী সালাউদ্দিন সালাম মুশকিদিরা। সেই কাউন্সিলরদের নিয়ে কতটা নিরপেক্ষ নির্বাচন হবে সেই প্রশ্ন থেকেই যায়। সাবজয়ী ফুটবলার আমিনুল হক সহ এক ঝাঁক সাবেক ফুটবলার শিগগিরই প্যানেল দিচ্ছেন। সে বিচার বিশ্লেষণ করে অবশ্যই একটি প্যানেল নির্ধারণ করবে, যেই প্যানেলে অবশ্যই অভিজ্ঞ এবং ভালো সংগঠকরা ওখানে নির্বাচন করার জন্য এগিয়ে আসবে। 3 অক্টোবর বাফুফেতে শেষ হচ্ছে কাজী সালাউদ্দিনের কমিটির মেয়াদ। 26 অক্টোবর নির্বাচন। সভাপতি পদের প্রার্থিতায় থাকতে পারে চমক। মেহেদী নাইম, 71।